বিয়ার কথা আইলে আমরা দেশের সিলেটের বেশি ওইবার না আবো অভাব গেছে না, তোমার তো কোনোদিনও যাইতো না, তোমার অভাব তো আর লাগাইল জেলা আছে 12 মাস, ঠিক না? তাহলে এই 12 মাস তাহলে বিয়া করতে না, বিয়া করো গরিব দেখে তোমার লাগান দেখেও বিয়া করো। এখন যদি তুমি চাও আমার লাগান গরিবের হইয়া গোলাপ ফুল ভাড়তে তাইলে গোসায় ভাড় খাইবা, হ্যাঁ দাম কমবো গেলে কান্দিব। ই কত ঘটনা আপনার সামনে কইমু যে ই অবস্থায় যদি আপনি বিবাহ শাদী করিলেন, আল্লাহ নবীর সুন্নত গছিলেন, আপনার বিবি আর আপনার মাধ্যমে দুজনের পরামর্শে দুজনের ইবাদত আমলে আল্লাহ দনি বানিয়ে দিলি, সুবহানাল্লাহ। এই বিবাহ নবীয়ে ফরমাইছেন বিবাহ করলে ইমানের অর্ধেক পরিপূর্ণ। আর আমরা দেশের যত মানুষ আছেন সিলেটর বিশেষ করে বিয়া দেন না, বালা দেখা না পাইলে ইত্যাদি নাই, বালা অবস্থা ন ও ভাই বালা অবস্থা নইব ওয়াল কাদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। কেউ যে ভালো অবস্থা হইব কেউ কইতে পারবেন, এটা আল্লাহ জানেন, এটা কে জানেন? আল্লাহ জানেন। আপনি কোন সময় ধনী হইবা গরিব হইবা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। বলি না আমার মার্কেটে 13টা আছে, সারা আগুন লাগিয়া জ্বলি দিব, তাহলে কি হইছে? রোডও নাই বালুও নাই বানাইতে গেলে আর বলে না তার মাটিও ওলা বাড়া দিয়া চলো, ই বড়াই আরিলা চলবো নি। এদায় আল্লাহর উপরে বিশ্বাস এতেকাদ রাখিয়া চলৌকা। যুবক পাই হল বিয়ার বয়স হইলে বিয়া করৌকা, বিয়ার বয়স হইলে যদি বিয়া করেন তাহলে ই বিয়ায় আপনার মাঝে রুশনি পয়দা হইব। আপনার বিবির বায় খালাউকা কুৎসিত উকা আপনি যে সময় চাইবা আল্লাহ রহমত নাজিল করবা। আর যদি লাখ সুন্দরী ফেয়ার এন্ড লাভলি সুন্দরীর বা চাইন যতবার চাইব অতবার গুণ হইব না সওয়াব হইব। আমরা তো তা তখন ঠিক না, খালি আঙ্গুল দিয়ে বুড়ি আঙ্গুল দিয়ে আগুয়াইন করলাম, রাত 3টা পর্যন্ত আগুয়াইরা করলাম। ও যুবক ওদের রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আঙ্গুল দিয়ে গুতাই রায় খোফাল গান মাটিত লাগাইয়া যদি আল্লাহরে জানিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার হইতা তাহলে তোমার লাগান কত যুবকে এক সেজদায় আল্লাহ অলি বানাইছেন, জুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাত নাই, আমরা তো আসি আর ফেসবুকেও মজাও দেখলাম কয়দিন দিয়া মালিকিলা মদালে বাজে আনে হইছে যে বন্ধ করতাম। কতদিন খেলা দেখছি উরুতাতে আসা হতে দেখেন, এখন খেলা দেখতে দেখা যায় খেলা দেখি 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 এমন রুচি হয়েছে আপনার জীবন বিনাশ হয়ে যায়। আসা হতা দেখান যে আপনি আজ চিন্তা করে দিও আপনার এই সময়টা বেয়র, চকুর অবস্থান খারাপ হর বিদায় আমরা আস্তে আস্তে আমরাও পরিবর্তন হওয়া দরকার। এর দায় চাব হল যে আমরা যে নবীর উম্মত হইছি, নবীর খাসিয়ত হইল যে ইমানের বাদে একের ভিতরে 10 নমাজ আমরা হয়তো পড়ি। মসজিদও তো আমরা এই গালাত সারা মুসলমান, হিন্দু এবারে কম, কিন্তু আজান হওয়ার বাদে আমরা কয়জন মসজিদও যাই, খেনে যাই না বলে এখনো আমার নমাজের উপরে ইতনেনান যেটা এটা আমার হইছে না। আমরা জানাজার যাই না নিসা বকল, জানাজা কত জানাজা পড়ি, কিন্তু জানাজা তাকে ইব্রত হাসিল করার মতো ইমান আমার এখনো নাই। আমরা তো দেখি সাদা কাপড় পেঁচাইয়া মাটিত নিয়ে রাখিলরা আমার ওলা রাখিল বা কিতা আইসে গেছে বলে না ও ওখানটা যদি আমি চিন্তা করি যে আমার ভাই যুবক একলগে চলছি একলগে খেলাইছি, হে আজকে সাদা কাপড়ের ভিতরে আমি এখনো রঙিন কাপড়ের ভিতরে, কিছু সময়ের ভিতরে হয়তো আমারও ডাকাইব, আমি সাদা কাপড়ের ভিতরে ঢুকতে হইব। এই ইব্রত যদি আপনি হাসিল করেন তাইলে জনজাত গেলে আপনার জীবন কি হয়ে দিব? সুন্দর হয়ে দিব। হোক সুবহানাল্লাহ। এবং এই জনজাটাও আল্লাহর নবী কি করতেন ফরজে কেফায়া, কিন্তু এটার মধ্যে সওয়াব বেশি। কিলা বলে খালি জানাজাত শরীক হইলে 1 কিরাত সওয়াব, বহুত পাহাড় সমতুল্য সওয়াব। জানাজা থেকে যদি কবর পর্যন্ত যাইন তাহলে আপনি 2 কিরাত সওয়াব পাইলেন। 2 কিরাত সওয়াব আমরা যাইনি, আমরা যাই যদি দেখা যায় গরুর গুস্ত রাখনিওর আর যদি গ্রান বার হয় হইবারে কোনো ছোট টাঙ্গা করি মাটি দিয়ে হাতে দেওয়া হইব, কেউ মাটি দেওয়া তো নাই, হাতুর দইয়া সবাই রেডি। ই মোরা বাড়িত সিন্নি গিয়া খাইতে এটা তোমার রেখে হইছে, ইনো সুখ পালন করতে হয়। হ্যাঁ সিন্নি করেন মেহমানও লাগি খাওয়া লাগে, এটা না যাইদেরও কিচ্ছু নাই, কিন্তু ইনো যে গরু একটা দেবো করিয়া দেখা গেছে ইলো কোনো জায়গাত গিয়া দেখছি যে মুর্দা করো গুছল হইছে না, কিন্তু সিন্নি 2টা কই গেছে। বুঝা যায় না নি ই মুর্দা তুমি মরি গেছো, তুমি তোমার দাও আমরা ফেটে দেখান করে করবো, ঠিক না? বাদে আমি গিয়া গুছল ওরাইছি মানুষ লইয়া গিয়া মানুষে কইয়া হইয়া দেখলাম আমরা ই ব্যাপারে খুব দুর্বল। আপনার উপরে ফরজে কেফায়া গুছল করানি, খাবন বিন্দানি, জনজা 3টা আপনারা যদি গাঁর 2-1 জনে আদায় না করেন যত সময় বেটা গুছল ছাড়া রইব আস্তা গাঁও গুনাগার হইবা। এর আগে মুর্দার 1 নম্বর হইল মারা যাওয়ার বাদে এন চোখ মুজাইয়া দিতা, এন মুখকান্ডে খানে কাবা মুখা করিয়া দিতা, এন 8 পাওরে সুজা করিয়া দিতা, এন মুখকান্ডে খান গামছা দিওলা বান্ধিয়া দিতা, এনদে চোখগুলো ওলা যদি কত সময় ধরিলেন চোখ মুজি দিব। ই কাম হইল এই সময় দ্বারা খান্দার থাকবা। সক্রাতর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইগুলা পড়তা, আস্তাগফিরুল্লাহ পড়তা, আয়াতুল কুরসি পড়তা, ইয়াসিন পড়তা। আর মারা যাওয়ার বাদে হই বই দিয়া চিল্লাইয়া বলে আম্মা গেলায় কি গো আমারে তুইয়া গেলায় তোমারে তুইয়া গেলায়, ইটা খান্দনে কাম হইতো না। এই সময় আওলাদ নেককার আওলাদের কাম হইল মা বাবার হাত সুজা করে দিয়া খানে কাবা মুখা মুখ করিয়া দিতা, চোখ গুড়িয়া দিতা, এন্ডে মুখ কান্ডলা দাবাইয়া রাখতা,
মুখ কাটিয়া রাখতা, এগুলো হইল নেককার আওলাদর কাজ। এর বাদে নেককার আওলাদর কাজ হইল ছেলে হইলে বাবার গুসল দৌড়ও করাইতা। গুসল করানি যদিও ফরজে কেফায়া, কিন্তু আপনি গুসল যত সময় করাইতা নাই, ই মুর্দার ই পবিত্র হইতা নাই, ই মুর্দারে যত তাড়াতাড়ি সম্ভব পবিত্র করতা, খাবন বিন্দাইয়া তাদের রাখৌকা। আমরা রাখি না নিচাব, আমরা লং টাইম রাখি। বা ফুয়া বিদেশ থেকে এইরা আমরা লং টাইম রাখি, কোনো অসুবিধা নাই। আমরা আর অসুবিধা হয়ে যায় এখানে জানেননি। আমরা যে সময় ই মানুষটারে ফিরিদও রাখা হয়, কেউ কিচ্ছু মাতে না। মারা দেওয়ার বাদে আল্লাহ নবী কইরা তাড়াতাড়ি মাটি দাও, কিন্তু দুয়া 1 মিনিট 2 মিনিট সকল মানুষ থাকতা নাই, ও মনে আমরা দোয়া করি। যে এলাকার দোয়া হয় আপনারা দোয়া করবা, যে এলাকার দোয়া করেন নেই কুস্তি ধরার দরকার নেই, মোস্তাহাব বিষয়, মোস্তাহসান বিষয়। আপনারা দোয়া যদি এখানে হয় তে আপনি কি এইনো ফটো দেন না বলে দোয়া না যায়, যেই না যায়, দোয়া না যায় হয়েছে পাগলি সুলাহুদ দোয়া। এটা কোনো কোনো উলামায়ে বলছেন যে জনাজার বাদে ই দোয়া, কেউ কইছেন মাটি দোয়ার বাদে, ইখতিলাফ আছে। জনাজার বাদে কেউ দোয়া করলে অসুবিধা কিতা, আর খবর দিয়াও কেউ দোয়া করলে অসুবিধা কিতা, এটা বিদে ইতালিয়া ফিতনা করেন না, এটা মোস্তাহাব বিষয়। এটা আপনার যে এলাকাত হয় না, ইনো জুড়ে করানিরও দরকার নাই। যে এলাকাত হয় আপনাকে ইনো মশলা দিয়া মাতিয়া কোনো ফিতনাও লাগাই না। ফিতনা আর ইলা সবচেয়ে বড় ফিতনা। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাত, ফিতনা হইল হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। আমি শ্রীরামপুরে এক জনাজা পড়াইছি আমার মামার, মসজিদের ইমাম সাহেব দেখছি তারা এই এলাকাত কৌমির মানুষ। আমি মসজিদের ইমাম সাহেব জানাজার সালাম বিরানির মাঝে জিজ্ঞাসা করছি, হুজুর ইনো দোয়া হয়নি? আমরা কিছু মানুষ আছে এরা কইরা হুজুর দোয়া করলে দোয়া করলে আমার যারা চিনুন। আমি জিজ্ঞাসা করছি ইমাম সাহেব ইনো দোয়া হয়নি? বলে জি না দোয়া হয় না। আমি কইছি সব খবর আউকা, কোনো মাটি দিয়া দোয়া করুন, সমাধান। কিন্তু আমরা কোনো মাইরও দরকার না, ফিতনার এই দোয়া দিয়ে আপনি তাদের ব্যস্ত দিতে পারতেন না। জোগান তারা দোয়া করতে মুসলমান আর মুসলমান মারা যাওয়ার বাদে গাইল নাই, সারা দোয়া করতা, যত সময় ওইবা দোয়া করতা, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ই বন্দারে মাফ করো। এর দায় আমরা দোয়া করতাম প্রত্যেক লাগি। এই যে আমরা জানাজার নমাজ আমরা শরিক হইতাম, আমরা তো জানাজাত শরিক হই না। কেউ লোকের দুশ্মনী আছে শরিক হই না ভাই, আপনার লোকের দুশ্মনীও জানাজাত যাওকা, তওবা করো, কেউ ব্যক্তি লাগে দোয়া করো, আল্লাহ আপনারে মাফ করে দিলে সুবহানাল্লাহ। যাক, দেখা যায় যে এই উম্মতে মুহাম্মদীরে আল্লাহ প্রত্যেকটা বিষয় একবারে সুন্দরভাবে একবারে লাইন করে দিয়া গেছেন। উম্মত খালি আমল করতায় ব্যস্ত দিতায়, উম্মত গোস্তায় ব্যস্ত দিতায়। ও যে সদকার বিষয়টাও, দান সদকার বিষয়টাও নবী দিয়ে ফরমাইরা সাকিউ হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুউল্লাহ। নমাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু মানুষরে দান করে, আল্লাহর বন্ধু। নমাজ পড়ছে না, রোজা রাখছে না, এটার সাজা পাইবা, সাজা না পাইয়া তাই ব্যস্ত হইতে পারত না। এর দায় সখী দ্বারা এরা দান করেন, দান করেন না। ও ভাই, আমরা সমাজে যদি দান করি, আমরা আও দান করলে কয়দিন বাদে কুটোও দেই না নি? ও লাগি যায় যে সময় বাইরে বাইরে দান করছেন, কইবা এই ও তো উষা গলা দি মাতিস না রে, উরু থাকতে মানতা কি তোরে উড়ো খাকো লইয়া বড় করছি, কই না নি? এই তুই আরতে পারছত না, ওই সময় আমি উড়ো লইছি। ওই সময় ছোট ভাইয়া যদি ও ব্যবহার করতে বলে, ও ভাই তুমি আমার উড়ো লওয়া লাগিব, আগে আইসো প্লেইছে, নাহলে আমি আগে আইলাম না। মাইল লাগেনি? লাগেনি? আমরা তো মাছ জানি না, মুখ দিছেন আল্লাহ, ব্যবহার জানি না, ঠিক না? ছোট ভাইয়া কইলা এই আমি ওটা করছি বলে, ভাই সাহেব আপনি কর্তা করিও আল্লাহ আপনারে প্লেইছে আগে পাঠাইছেন, আমি আপনারে সালাম করতাম, মানতাম। এই দায়িত্ব তো বাবার দায়িত্ব। বাবারে আল্লাহ দায়িত্ব হচ্ছেন আপনারে ফেলার, আর আপনার উড়ে আল্লাহ দায়িত্ব হচ্ছেন উরু ভাই বন্ধে ফেলার। মাইল লাগেনি? না, আমরা তো খামড় ভাইয়া ধরেন ভাই এ খাত এ খাঙ্গুল না, ছাড়তাম না। যেটা হইব বড় ভাইয়ের ভাই বুশিং ডাইল দেয়, ইকান মনে রাখি বড় ভাই রে, তুমি বড় ভাইয়ে তোমার উরু খাকল লইছেন, 1 ডিসিমেল নিলেও আঙ্গাজ করতে বলে আমার বহুত পেশাব পায়খানা আমার ভাইয়ে সাইনছেন, মায়ের শেষ বাসা বলি। তা আমরা তো এটা পারি না, পারিনি। আস্তা বছর বালা খাইন, বন্ধু লোকে খাতির কইবারও বাজার পর্যন্ত বাড়িত নাই, তো বন্ধু হইলুন। বন্ধু লোকে খাতির যখন বাজারও দিলা বাড়ি তোলা, নিয়া সাইডটা যদি খাবাইন তারও বাড়বো না নি? বাই লোকে লাখ বাইর বাতি যাওয়া 3 ধরে যদি বছর একবার আশুরার দিন লইয়া বইয়া খাইন, পেট ভরিয়া খাইনি, তার মাথা হাতে দেন, একদিনের খানিয়া আল্লাহ কিয়ামতর সব ঘাট আল্লাহ উদ্ধার করে লিবে। সুবহানাল্লাহ। এটা নবী দিয়ে প্রত্যেকটা বিষয়, নমাজ কিলা পড়তে হয়, কোন অক্তর নমাজ কিলা পড়তে হয়, সবগুলা আলোচনা করিয়ে গেছেন। এখন সদকার বিষয়টা পয়লা খে সদকা আলোচনা করছেন, আল্লাহ করছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেন দিছেন কইলার আমি তোমার 1 বস্তা চাউল দিছি, আল্লাহর ওয়াস্তে দিছি, প্রত্যেকে 10 কেজি তোমার বইন্দে দিলাইও, এটা খার আদেশ, যেন দিছই নেন আদেশ। আল্লাহ কইরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর মুমিনের গুণ হইল আমারে দেখতো না মানবো, আমারে দেখতো না ইমানদারে সেজদা দিব, আমি আল্লাহরে ভাইছে না আমার বিধান মানবো, ও এর নাম হইল মুমিন। জুরে হোক সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাহ,
নমাজ পড়বো কায়েম করব, নমাজ পড়বো কায়েম করব। এখন যদি নমাজের যে আলোচনা আশা করি করছেন, আমি এই নমাজের মাত্রা নমাজটাই আপনার ফিজিক্যালি এক্সারসাইজ হয়, আপনার শারীরিক এক্সারসাইজ যেটা ফজর উঠিয়া দৌড়ইন বারোই আপনারা দেখুন যান, আমরা তো ফজরের নমাজ পড়িয়া বারোইয়া দেখি ওখান তো মহিলা হলেও খুব সুন্দর সুন্দর পোশাক লাগাইয়া সুবে আটইন। আপনি যদি আপনার খাতিরও রইন বাড়ির রইন জিকা রইন বলে চাষি তো দৌড়ইন কেন বলে না আরে ডাক্তারে কইছে কইছে না আটলে ডায়াবেটিক্স কমতো না, ডাক্তারে একবার কইছে খাকজোর ছিলিব কইছে। আর আল্লাহ কুরআন শরীফ 82 বার কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কথা খান এক ডাক্তারের কথার ভিসে পড়ি যায়, তাইলে আপনি হিসাব করে দেখুন যেন আপনি কত বড় মুমিন। ফজরের নামাজ পড়ি 8 হয় আলহামদুলিল্লাহ, এটা তো বার্তা 8টা, এটা তো হাদিস শরীফ আছে। আপনি 8 বা আধা কিলোমিটার 8 বা আপনার আয়ু বাড়বো, আয়ু বাড়বো বলতে শরীর সুস্থ থাকবো, কোনো অসুবিধা হইতো না। জিরো হোক সুবহানাল্লাহ। ও সান্দার ওয়াজ করিয়া জি সান্দার ওয়াজ মানুষের মন না করলে সান্দা লয়। এখন দেখা যায় সান্দার ওয়াজও দিলে একটু ওয়াজ করতে হবে, তার মন না করলে টেকা আপনি তো আঙ্গুলে রাইতে পারতেন না, টেকা তো আঙ্গুল হারানি দিত না। আমরা তো ফোকের শুননে আতারাই আনতাম, জবান দিয়ে আনতে হইব। মজা জবান মজা চাকনে আর বলনে কো দিয়ে অফকে বানাই জবান মজা এদায়। দেখা যায় যে সময় হযরতে দাউদ আলাইহিস সালামের একটা মাহফিল এক যুবক বানাও, হযরতে আজরাইল আলাইহিস সালাম ইয়া কইনো দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামে কইন ভাই আজরাইল আমারে দেখাতাইছো না নেওয়াতাইছো? আজরাইল দেখলে মানুষে নবী হলে ওলাও কইতে। দাউদ আলাইহিস সালামে কইনো আজরাইল আমারে দেখাতাইছো না নেওয়াতাইছো? বলে জি না, আমি আপনার লগে বন্ধুর দেখা করাতাইছি। তবে ও দাউদ আলাইহিস সালাম ও যে যুবক দেখ রায় হে আপনার মাহফিল থেকে 12 বাদে 5 কদম বাদে আমি তার জান নিতাম কি আল্লাহর পক্ষ থেকে অর্ডার। হযরতে দাউদ আলাইহিস সালাম বড় চিন্তাত পড়লা যে একবারে তার কাজ যুবক এখনো হয়তো বিয়া শাদী করছেন কি না ওলা মানুষ। ও দাউদ আলাইহিস সালাম বড় চিন্তিত হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাম গেছেন কি তান রূপ লুকাই লইছেন। ও সময় মাহফিল শেষ হইছে, ও যুবক যাওয়ার সময় আজরাইল ঠিক টাইম মতো হাত বাড়াইছেন। আল্লাহ কইন ও আজরাইল সইও না, আমি তার হায়াত বাড়াই লেছি। জিরো হোক সুবহানাল্লাহ। বাদর দিন সেম দেখা যায় ও বেটা দাউদ আলাইহিস সালামের মাহফিল। দাউদ আলাইহিস সালামে হযরতে আজরাইল আলাইহিস সালাম রে তালাশ করেন। আজরাইল আলাইহিস সালাম আইন জিজ্ঞা করেন বলে ও ভাই আজরাইল তুমি কালকে কইলা 2 মিনিট বাদে তার জান খবর হইব, আমার মাহফিল তো আই 24 ঘন্টা বাদেও দেখি। হযরতে আজরাইল কইন নবী দাউদ আলাইহিস সালাম আপনার প্রশ্ন আমার প্রশ্ন সমান প্রশ্ন, আল্লাহর কাছে আমি প্রশ্ন করলাম আল্লাহ পুরা ঠিকানা পুরা ডিটেলস বাপর নাম বাড়ি কই থেকে কই যাইব, কতখানো গেলে আমি তার জান কবজ করতাম। ও দাউদ আলাইহিস সালাম ওটো আমার কাছে লেখা গাওয়া। আমিও এই প্রশ্নটা আল্লাহর কাছে করলাম। আল্লাহ কইন আজরাইল ই ব্যক্তিরে সইও না, ও ব্যক্তি জেন সকিউ হাবিবুল্লাহ আল্লাহর বান্দা এই মাহফিল থেকে 12 বাদে একটা চাইলে সওয়াল করছে 6 দিরহাম আসিল, 6 দিরহাম টেকা দিলাইছেন। 6 দিরহাম টেকা দেওয়ার সাথে সাথে আমার এই বন্দারে আমি মায়া করিয়া তার হায়াত আমি আরো বাড়াইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। এটা ওই যে সাদকাতুত তারুদ্দুল বলা তাজিদু ফিল উমর, সাদকা দিলে বলা দূর হয়। বলা কিতা বলে জালিম মুসল্লত হইতো না, বলা দূর হইব মানে আপনার হায়াত বাড়বো, হায়াতের ভিতরে বরকত বাড়াই দিব। জুরে হোক সুবহানাল্লাহ। এর দায় সদকা করতাম ওখান বলে সদকা করতাম বলে হুজুর আমরা তো অবস্থা নাই বলে, এটা তো আল্লাহ কুরআন শরীফে কইছেন ফিস সাররাই ওয়াদ দাররাই যে তুমি তাইন গরিব অবস্থায় দান করো, ধনী অবস্থায়। নবীজি একদিন চান্দা কর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাইতে এরা বিরাট বড় বড় কাবির হল, এরা লোকে টাকা পয়সার দরকার। ওই সময় ওয়াজ কররা যে তুমি তাইন আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় যে সময় কইছেন দান করো, ওই সময় সাহাবী হলে কি করছেন যে সাহাবী হলে দেখছেন যে আল্লাহর রাস্তায় যদি দান করতে হয় তাহলে তো ধনী ধনী সাহাবী হলে লেবে সাহাবিয়া নিয়ে 1000 মন খাজুর দিছেন। কত মন? 1000 মন। ই জায়গা পড়ি গেছে সারা গরিব সাহাবী হলে বসতে সাহাবীর কিচ্ছু নাই। তাই দাঁড়ায় গিয়া এক ইহুদির করো খাম করছলা তোরা টেকা পাইছেন কিন্তু 3 কেজি খাজুর আনছেন, 1.5 কেজি টান বাচ্চেন তো লাগি রাখছেন আর 1.5 কেজি আনি আল্লাহ নবীর কদম আনিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে দিকা হরনি কোন কিতাব লিয়া রাসূলুল্লাহ আমি এক ইহুদির ফানি বইয়া ও টেকা রুজি করিয়া অর্ধেক আমার গরো দিয়েছি আর অর্ধেক দিয়ে খাজুরা নিয়েছি আপনার। আল্লাহ নবী এখন ও সাহাবী হল এই 1000 মন খাজুরের উপরে
এই 3 কেজি খাজুর তুমি তাই ছিটাইয়া দাও, এই 3 কেজি খাজুরের কারণে আল্লাহ 1000 মন খাজুর রে কবুল করবা। হোক সুবহানাল্লাহ। ও ভাই হল আমরার সাহাবী হল নবীর সাহাবী দ্বারা এরা আমরা লাগি মডেল, এরারে দেখে আমরা অনুসরণ করতাম, কারণ এরার ব্যাপারে নবীও কইছেন সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। জুম্মার প্রত্যেকদিন খুতবা তোমরা যে এই সাহাবী হল যে সময় মক্কা থেকে মদিনাত যাইন নিজের বাড়ি ঘর সবটা ছাড়িয়া গেছেন, যে সময় মদিনাত গেছেন এই সময় কি করছেন বলে আমরার দেশে যদি আপনার ভাই একজন বেজুই তাইন বিয়া শাদী করতে পারা না, ওখান এক ভাইয়ে 4 বিয়া করিলছেন, একটু কি আলোরে নৌকো আমি শেষ করিলাম 12টার ভিতরে শেষ করুন। এখন এক ভাইয়ে 4 বিয়া করছেন, ওখান যদি বাড়ির হলে বইয়া হয় নবা তোমারে সুন্দর মুন্দর দেখিয়া টাকা পয়সা দেখিয়া মানুষে দিলেইছুন, তোমার একজন বউ তুমি তালাক দিলেও তোমার বাই লোকে বিয়া দিলেই মানবানি? আল্লাহ মানাইতে পারত না, আর ওটা বেন্দালিয়া দৌড়াইব কইব আর আর দিতে দিতে আমার মেইন খুঁড়ে তার দিলেইছ না নি, ওলা না নি। কিন্তু নবীর সাহাবী আনসার সাহাবী হলে কইনি ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই যারা মুহাজির মক্কা থেকে মদিনাতে আইছেন আর বাড়ি ঘর নাই, ইকানো চলতা পারতা না, জায়গা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমরারে অনুমতি দেন তাহলে আমরার জায়গা থাকি একটু জায়গা আমরার ভাই এন্তরে দিলেই মুখ সুবহানাল্লাহ। সাহাবী হলে কইন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি আমার 2 জন বিবি আছেন, একজন বিবিরে তালাক দিমু, 3 ইদ্যতর বাদে আমার বাইরে গেছে আপনি বিয়া দিলেই বা তারারে এই জায়গা খানো বাড়িঘর নাই সংসার নাই কেউ বিবাহ শাদী দিত নাই, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমি তালাক দিমু আপনি আমার বাই লগে বিবাহ দিলেই বা জিরে হোক সুবহানাল্লাহ। এখন আমরা করতাম পারবো নিটা বউ কালো হইলো ছাড়তে পারবানি ওইবা না 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 কোনো মাত মাতিও না, বাচ্চা না হইলো আমার দেলা আসুনুল্লাহ দাওগা তুমি দেন তোমার ফত কোনো। কিন্তু সাহাবী হল নিজে গরিব থাকলে তো নাই দিয়া সম্পদ দিয়া নবীদের জলিলুল কদর সাহাবী। হায় হায় আমরা ও করোনার সময় বন্যার সময় গরু বাসিয়া গেছে বাজারও তুলছেন, এখন দেখা গেছে 800 টাকার গরু 600 টাকা 500 টাকায় ভাইবা লাগি টেকার বান্ডিল লইয়া গিয়ে বই দিয়েছেন। আবার মুসলমান এ সাহাবী বাজারও গরু বেচরা উট বেচরা, ওই সময় আর একজন গেছেন ক্রেতা হিসাবে সাহাবী গেছেন হেই নে ইমানদার গিয়া কইছেন ভাই আপনার উট কত বেচবা? বলে আমার উট মাত্র 800 টাকা বেচুন। বলে এটার দাম তো 1000 টাকা। বলে আমার অসুবিধা আমি বেচিলতাম। কইলা যদি আমি 1000 দিলাই তাইলে আপনি বেজার হইবানি, কেউ বেজার হইবানিলা আপনার মুরুগিটা বিকের 500 টাকা কইরা আপনারে খুশি আমি 1000 টাকা লইম, এবারে আপনারা কালি আইব মনে হয় কিতা করবা দুয়া করবা আর তুলিয়া ওইবার ইলা কাস্টমার ঈদ দেশ হার পাইছি না, ঠিক না? ক্রেতা বিক্রেতার দাম দরওয়ার বাদে টাকা দিলাইছেন, টাকা লওয়ার বাদে জিজ্ঞা করেন ভাই আপনাকে কইন আমি নবীর সাহাবী। বলে আপনি 800 টাকায় পাইলে 1000 টাকা কেনে দিলা? বলে বাইরে তোমার 200 দিরহাম ই টাকা গুলায় কিয়ামতের দিন আমার নবীর হাউজে কাউসার থেকে আমারে বঞ্চিত করব। আমার নবী যদি জিজ্ঞাসা করেন আমার উম্মতরে আমার সাহাবীরে আমি তোমার ও শিক্ষা দিলাম নি একজন মানুষ বিপদ পড়িয়া ফুড়ির বিয়ার দায় উঠবেছের 800 টাকা দাম কইছে লাভ পাইয়া নিল্লা দিকা হসলায়নি, ও ভাই আমার নবীর গেছে যদি আমি এই দরা খাই এর দেয় আমি তোমার 200 বাড়াইয়া তোমার উটটার উপযুক্ত দাম দিয়া নিলাম। হুক সুবহানাল্লাহ। এর দায় এই নবীর সাহাবী হলর যদি আমরা অনুসারী হই তাহলে এই মুরব্বী সাহেব সভাপতি সম্ভব। তাই কইছেন মাঠও আন হরাইতা কিছু কিতার দরকার, সিমেন্টের দরকার। সিমেন্টের দাম 530 টাকা বা 50 টাকা হাই, আমরা ধরো এখন মনে হয় 530 টাকা বা 50 টাকা ওলা বিকের। সিমেন্টের খাম হইল আপনারা লাইভ তাহলে বন্ধ হইল।